সিদ্ধান্ত মেনে নেব। তবে একটা কথা তোমার রবকে তুমি বলো, তোমার আল্লাহ কিন্তু বলো, সেই কথাটা হচ্ছে এই মক্কার শাসন ক্ষমতা আমাদের হাতে থাকবে, মক্কার শাসন ক্ষমতা আমাদের হাতে থাকবে, মক্কার প্রেসিডেন্সি ক্ষমতা আমাদের কাছে থাকবে, আর সব তোমাদের কথা মেনে নেব। তোমাদের রব লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী তোমার কাছে তারা জিজ্ঞাসা করে, তারা তোমাকে বলে আইন প্রণয়ন করার ক্ষমতা আমাদের আছে কিনা। তারা তো কথাই বলেছে যে সব মেনে নেব, তুমি মুসলিম, সমস্যা নেই, তুমি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই আমাদের, তবে এই মক্কার শাসন ক্ষমতা থাকবে আমাদের হাতে। এই কোন মুসলমান মেনে চলতে পারে না। যদি মানে সে আর মুসলমান থাকতে পারে না। কথা আমার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত আর 47 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিয়েছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাযিল করা এই কোরআনের বাইরে যারা বিচার ফয়সালা করে, জীবন পরিচালনা করে, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআন স্পষ্টভাবে ফতোয়া দিয়ে দিলেন তারা হচ্ছে কোরআনের দৃষ্টিতে কাফের। বলেন তারা কি? যে কোরআনের দৃষ্টিতে তারা কিন্তু আর মুসলমান থাকতে পারে না। একান্ত প্রিয় দ্বীনি ভাইরা, এজন্য আমাদের এটা মনে রাখতে হবে, আমি যদি মুসলিম হয়ে থাকি, আমার পরিচয় যদি আমি মুসলিম, সব লোকের শাসন চাই। সম্মানিত ভাইয়ের, আমার বন্ধু, আল্লাহ যদি ফতোয়া দিয়ে দেন যে তুমি যদি কোরআন না মানো তাহলে তুমি আর মুসলমান থাকতে পারবে না, আমার আপনার